উই আর লাইভ। আসসালামু আলাইকুম সবাইকে। এখন যারা দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন। আমি ফার্স্ট টাইম আমার পেজ থেকে লাইভে আসলাম। আর আজকে আমি ফার্স্ট হোস্টিং করতেছি। জানি না কেমন করতে পারবো। তারপরে ভুল ত্রুটি কোনো কিছু হইলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। তারপরে আমি আমার পার্টনারদের কাছে যাব, আপুদের কাছে। আসসালামু আলাইকুম। আমি নাসরিন নাহার। আমি নিউ ইয়র্ক সিটিতে গত ৯ বছর যাবত আমার ফ্যামিলির সঙ্গে বসবাস করতেছি। আ আ I'm a mom of 1 kid আর আমি এখানে ফুল টাইম জব করি। আর জবের পাশাপাশি আ আমি এই বিজনেসটি করতেছি গত ১.৫ বছর যাবত। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি। এই তো আমার ছোট্ট একটা পরিচয়। এখন যাব আমি আমার আপুদের কাছে। আর সবার আগে বলে নেই আপুদেরকে অনেক, অনেক থ্যাংক ইউ আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আমি এখন যাব হচ্ছে ফাতেমাতুর জোহরা আপুর কাছে। আপু আপনি একটু আমার আ সবার উদ্দেশ্যে আপনি একটু পরিচয়টা দিবেন। আর এই বিজনেসের আপনি কেন আসছেন সেটা একটু ছোট্ট করে বলবেন। ওকে। থ্যাংক ইউ থ্যাংক আপু। ইউ সো মাচ আপু। আহ যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাই আহ সবাইকে সালাম। সো আমি ফাতেমাতুজ জোহরা আপুর পেজ থেকে আমরা আবার আজকে লাইভে আসছি। আমি নিউ ইয়র্কে আছি বিগত 17 ইয়ার্স যাবৎ। আমি আমার পরিবারের দেখাশোনার পাশাপাশি বাচ্চাদের টেক কেয়ার করতেছি এবং একটা পার্ট টাইম জব করছি। সাথে এই বিজনেসটাও আলহামদুলিল্লাহ সাকসেসফুলি রান করছি। সো এই বিজনেসে আসার কারণ একটাই, বাচ্চাদের সময় দেওয়া। বাচ্চারাই সবসময় প্রায়োরিটি এবং পাশাপাশি আছে আপনার একটা আর্থিক এস্টাবলিশমেন্ট, নিজের একটা আইডেন্টিটি এই। সো এই বিজনেসটা আসার কারণ খুবই সিম্পল, পরিবারের সাথে বেশি সময় কাটানো এবং একটা আর্থিক সহায়তা, এক্সট্রা ইনকাম সোর্স যাতে আমাদের সবারই থাকে। সবাই আমরা এই প্রবাস জীবনে একজনের ইনকামে যেহেতু আপনার মানে সবকিছুই করা সম্ভব হয় না, মাস শেষে দেখা যায় যে কোনো সেভিংস থাকে না। বাচ্চাদের রেখে কাজেও যাওয়া যায় না ঠিক মতো। এই জন্য এই পার্ট টাইম জবের পাশাপাশি আমি এই বিজনেসটা স্টার্ট করছি, যাতে আমাদের বাচ্চাদের টেক কেয়ার করতে পারি এবং একটা আর্থিক এক্সট্রা ইনকাম সোর্স হিসেবে নিতে পারি। এই তো আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আমারও সেম আপনার মতোই হয় যে আমিও আমার জবটাকে যেন কুইট করে ফুল টাইম মম হতে পারি। তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একদিন। তো এবার যাব ফাতেমা সুলতান আপুর কাছে। আপু আপনার পরিচয়টা যদি একটু দিয়ে আপনার হোয়াইটা একটু যদি বলতেন কেন আসছেন এই বিজনেসে? থ্যাংক ইউ আপু। প্রথমত ধন্যবাদ আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতিমা সুলতানা। আমি ইউএস এর ভার্জিনিয়াতে আমার ফ্যামিলির সাথে বসবাস করি। ২ বছরেরও বেশি সময় ধরে আমি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করছি। আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুলি পরিবার, বাচ্চা, নিজেকে সময় দিয়ে খুব সুন্দরভাবে অটোমেশন সিস্টেমের মাধ্যমে এই বিজনেসটা রান করছি। তো সব মায়েদের মতো আমারও ওই একটা হুয়াই, সেটা হচ্ছে আমি ঘরে থাকবো। আমি ঘরে থাকবো, বাচ্চাদেরকে অনেক বেশি সময় দিব, কারণ আমার বাচ্চারা ছোট। আমি চাই না যে আমার বাচ্চাদের চাইল্ডহুড মেমোরিতে আমি মিসিং থাকি। আমি চাই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্ট আমার বাচ্চারা আমার সাথে উপভোগ করুক। ওদের চাইল্ডহুড মেমোরিটা যাতে অনেক বেশি রিচ হয়, ওরা যাতে অনেক মেমোরি ক্যারি করতে পারে। আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তখনও ওরা যাতে আমাকে ফিল করতে পারে। এই সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি বাহিরে কাজে যাব না, এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। তো সেই এই চিন্তা থেকেই এই বিজনেসটাতে আসা। তো আলহামদুলিল্লাহ বিজনেসটাতে এসে খুবই ভালো লাগছে, কারণ আমাদের বাঙালি কমিউনিটি অনেক গ্রো করছে এখন আদার কমিউনিটির সাথে, এবং এখানে এত এত আপু ভাইয়াদের সাথে আসলে আমার যোগাযোগ, এবং এত বেশি মানে যেটাকে কি বলবো, যে আমরা পার্সোনাল একটা ফ্যামিলি।
হ্যাঁ, ফ্যামিলি এবং পার্সোনাল ডেভেলপমেন্টটা এত ভালো হচ্ছে, বিজনেস তো ডেভেলপ হচ্ছেই, সেই সাথে লিডারশিপ যে ব্যাপারটা সেটাও গ্রো হচ্ছে। এবং ওভারঅল সবকিছু মিলিয়ে এই তো আপু বাচ্চাদের সময় দিচ্ছি, ফ্যামিলিতেও ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি, হাজব্যান্ড হ্যাপি। আর প্ল্যান বি হিসেবে অ্যাকচুয়ালি সবাই এটা শুরু করে, তো কেউ কেউ প্ল্যান এতে এটা চলে। করে, বাট আমি এটা প্ল্যান এ হিসেবেই শুরু করেছি, আর এটা এখনো প্ল্যান এ হিসেবে আছে। আর এই তো এর মধ্যে বেশ কয়েকটা মাইলস্টোন অ্যাচিভ করলাম, আপনারা জানেন। তো ইনশাআল্লাহ আহ, আরো ভালো করব, আরো সামনে এগিয়ে যাব, দোয়া করবেন। এই তো ইনশাল্লাহ আপু। আপু। জি আপু, শুনে অনেক ভালো লাগলো আপু। যে এবার যাব ফাতেমা জান্নাত আপুর কাছে। আপু, আপনার পরিচয় আর যদি ছোট্ট করে হোয়াইটে বলতেন, আপনি কেন আসছেন এই বিজনেসে? থ্যাংক ইউ আপু। আর প্রথমত আপনাকে থ্যাঙ্কস যে আপনি সাহস করে আপনার পেজ থেকে আজকে হোস্টিং করতেছেন। আমরা কেউ এখানে এক্সপিরিয়েন্স না, তো কোনো না কোনো ভাবে তো শুরু করতে হবে। আপনি সেটা শুরু জি। করছেন, এই জন্য আপনাকে আগে অনেক অনেক থ্যাঙ্কস যে আপনি আপনার ভয়টাকে ওয়েলকাম আপু। কাটিয়ে উঠে আপনি শুরু করতে পারছেন। জি আপু, থ্যাংক এই তো ইউ। আপু। আর আজকে যারা প্রথম আমাকে দেখছেন, আমি ফাতেমা জান্নাত, আমি নিউ ইয়র্কে আছি আমার পরিবার সহ। আর এনওয়াইপিটি তে কাজ করছি। এর পাশাপাশি পার্ট টাইম হিসেবে এখন আপাতত বিজনেসটা করছি। কিন্তু ওই ফাতেমা সুলতান আপুর মতো মানে আমিও প্ল্যান বি থেকে এটাকে প্ল্যান এ তে নেওয়ার ট্রাই করছি, যার কারণে এখন চেষ্টা করতেছি যে বিজনেসটাতে আরো বেশি ইনভলভ হতে, আরো বেশি করে কাজ করতে। আর আমার হোয়াইটা বলতে গেলে আমরা সবাই এখানে আহ সবারই বাচ্চা কাচ্চা আছে, তো সব সব মায়েরাই চায় যে তাদের মোস্ট অফ দা টাইম হচ্ছে তাদের বাচ্চাদের সাথে থাকুক। একটা সময় কেরিয়ারটাকে কিন্তু আমরা এমনি যখন স্যাক্রিফাইস করি আমাদের বাচ্চাদের কথা চিন্তা করি। যারা ওয়ার্কিং, আগে থেকেই ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্ট উইমেন, ওরা কিন্তু দেখা যায় যে একটা সময় পরে শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করে তাদের ক্যারিয়ারটাকে ছেড়ে দেয়, দেখা যায় যে বাচ্চাদের দেখাশোনা করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমিও আগে ইন্ডিপেন্ডেন্ট ওমেন হিসেবে মানে ছিলাম, আমি সবসময় জব করতাম। তো বাচ্চা হওয়ার পরে অনেক বছর আমি জব করিনি, কিন্তু তখন চিন্তা করলাম যে বাচ্চাদেরও সময় দেওয়া দরকার, প্লাস হচ্ছে যে আমার নিজেকেও আমার ইন্ডিপেন্ডেন্ট ভাবে আহ, থাকতে হবে, প্লাস হচ্ছে আমার ফ্যামিলিকেও ফিনান্সিয়াল সাপোর্ট করতে হবে। সেই ক্ষেত্রে যদি দুইটাই করতে হয়, এরকম একটা কিছু করি যেটা বাচ্চাদেরকে সময় দিয়ে করতে পারবো, প্লাস হচ্ছে আমি নিজেও ফিনান্সিয়ালি স্ট্রং থাকতে পারবো। এই জন্যই বিজনেসটাতে আসা। এখন আল্লাহর রহমতে মোটামুটি বাচ্চাদেরকে এখন আগে থেকে সময় দিতে পারি। আগে যেরকম ওভারটাইম করতাম ওইগুলো এখন অনেক কম। এখন বিজনেসের দিকেই বেশি চলে আসছি, এখন বিজনেসটাই বেশি করে করতেছি। তো ইনশাল্লাহ এটা আমার প্ল্যান বি থেকে প্ল্যান এ হবে। প্লাস হচ্ছে যে এই বিজনেসটা কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাকে ইন্ডিপেন্ডেন্ট করতেছে, কারণ আমরা এখানে যে আর্নিং এর কথা চিন্তা করে আসছি তার থেকে অনেক অনেক গুণ বেশি আমরা এখানে আর্নিং করতে পারি। যার কারণে একটা সময় পরে আমাদের এটা প্ল্যান এ হয়ে যায়, যেটা ইনশাল্লাহ আমারও হবে। এই তো। ইনশাল্লাহ আপু, আমরা চাই সবারই যেন আমাদের আশা পূরণ হয়, ইনশাল্লাহ। তো আপু, আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন নিয়ে আসব। আমার যারা ফলোয়ার্স বা আমার রিলেটিভ সবারই এই প্রশ্নগুলান। যে আমাদের প্রথমে আমি যাচ্ছি ফাতেমাতুর জহিরা আপুর কাছে। যে আপু, আমাদের বিজনেসে আমরা মানে কি কাজ করি? এটা যদি একটু অ্যান্সারটা আপনি দিতেন আমার ফলোয়ার্সদের থ্যাংক ইউ উদ্দেশ্যে। সো মাচ আপু। জি আপু। আমাদের বিজনেসে আসলে আমরা কি কাজ করি, আমাদের কাজটা কি, এই কোশ্চেনটা ফার্স্ট আসে। যেহেতু আমরা ডিজিটাল অনলাইনে বিজনেস করি, সো আমাদের এই বিজনেসে কাজটা কি আসলে, তাই না? মূলত এখানে আমরা অটোমেশন সিস্টেম ব্যবহার করে একটা ডিজিটাল মার্কেটিং করি, যেখানে আমাদের কি কোনো প্রোডাক্ট নেই, আমরা বলি যে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না, কোনো এক্সপেরিয়েন্স নাই। সো আমাদের যেহেতু প্রোডাক্ট নেই, সো আমাদের কোনো ইনভেন্টরি নেই, আমাদের কোনো শিপিং বলেন, ডেলিভারি যা কিছু বলেন, কোনো কিছুই আমাদের এখানে করতে হয় না। তা আমাদের একটা এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের কাজটা করি, যে কাজটার যেমন আমরা কি করি, আমাদের প্ল্যাটফর্মটাকে, বিজনেসের প্ল্যাটফর্মটাকে আমরা লেভারেজ করি। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং করি আমরা একটা কোম্পানির সাথে যেহেতু অ্যাফিলিয়েটেড। আর আমরা করি অ্যাডভার্টাইজিং। হ্যাঁ,
এই এই আমাদের কাজ। আর এর বাইরে কাজ হলো যে আহ, আমরা এই নতুন যারা আসে, যারা বিজনেসে জয়েন করে, মূলত তাদেরকে আমরা যেভাবে আমরা আমাদের বিজনেসটা স্টার্ট করছি সেভাবেই মেন্টরিং করা। সো স্টেপ বাই স্টেপ আমরা তাদেরকে গাইড করি এবং যখন যেখানে যা প্রয়োজন আমরা তাদেরকে হেল্প করি এবং তাদের বিজনেসটা সঠিকভাবে রান করার জন্য আমরা এই সর্বদাই গাইড করে থাকি। এবং আমাদের এই বিজনেসে আরেকটা কাজ হলো, যেহেতু আমরা অনলাইন বিজনেস করি, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমরা সঠিক এই গ্লোবাল মার্কেটে আমরা কি করি, লিড কালেক্ট করি। আমাদের যে ভ্যালুয়েবল যে লিডগুলা কাস্টমার আমাদের দরকার, সেগুলো আমাদের কালেক্ট করা এবং তাদের কাছে সঠিক বিজনেসের তথ্যগুলো ইমেইলের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দিই এবং তারা এই বিজনেস সম্পর্কে আসলে গ্লোবালি আমাদের যে বিজনেসটা আছে, মূলত তাদের কাছে নতুন যারা যারা এখন পর্যন্ত জানে না যে এই বিজনেসটা কি, আসলে অনলাইন বিজনেস যে একটা আছে, আহ, সেটাই আমাদের আর কি অ্যাডভার্টাইজ করা, মানুষের সামনে তুলে ধরা, যারা নতুনদের কাছে আমাদের প্রেজেন্ট করা যে এই বিজনেসটা সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন দিয়ে হেল্প করা। এই তো আমাদের এই বিজনেসের কাজ, আসলে আমরা এগুলোই করে থাকি। তার পাশাপাশি যে মেন্টরিং করা বললাম, মেন্টরিং আসলে অন্য কোনো বিজনেস আসলে এত মানে হেল্পফুল পাওয়া যায় না, যে মানে মেন্টরিং সবকিছুতেই পে করে আমাদের করতে হয় অনেক বিজনেসেই। কিন্তু আমাদের এই বিজনেসে এত সুন্দর একটা সিস্টেম যে মানে এই যে মেন্টরিং জিনিসটা মানে এ টু জেড আমরা ফার্স্টে থেকে, আমাদের কারো কোনো এক্সপিরিয়েন্স নাই, অনেকেরই বিজনেস ব্যাকগ্রাউন্ডের থাকে না। সো নতুন যারা তাদের কিন্তু কারো কোনো সমস্যা হয় না এই মেন্টরিং এর কারণেই। হ্যাঁ, সো আমাদের এই বিজনেসে মেন্টরিংটা অনেক হেল্পফুল। যারাই নতুন আসছে তারা অনেকেই ভাবে যে আমরা ব্যাকগ্রাউন্ড নাই, কিছু নাই, বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই, কিভাবে স্টার্ট করব, কি করব, অনেকেই ভয় পান। কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নাই। আসলে আমাদের এই বিজনেসটাই মূলত মানে সবাইকে নিয়ে গ্রো করা। হুম, সবাইকে নিয়ে গ্রো করা, আমরা সবাই মিলে একসাথে গ্রো করি, সবাইকে হেল্প করি এবং আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে লেভারেজ করে সবাই একসাথে কাজ করি, সবাই সবাইকে হেল্প করি। এইভাবেই আমরা আমাদের বিজনেসটা করি। এই আমাদের কাজের এই পরিমাণ কাজ করে আমরা আমাদের এই বিজনেসটাকে অ্যাক্টিভ রাখি এবং কি আমরা ইনশাল্লাহ সাকসেসফুল। এই তো আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলছেন। তবে আমি একটু অ্যাড করতে চাই আপু, যেটা হচ্ছে আমাদের আমরা যে বলি যে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং যেটা আর কি, অনেকেই আমার যারা মানে আমাকে যারা ফলো করে তারা ভাবে যে অ্যাডভার্টাইজিংটা আমরা করতেছি মনে হয় আমাদের মানে ভিডিওটা মানে আমাদেরকে শো করে আর কি, আমরা মানে এটা আর কি একদম যে আমাদের শো করে অ্যাডভার্টাইজিংটা করতে হবে। তো এরকম না যে আমাদের মানে ফেস দেখায় বা আমাদের ভয়েস দিয়ে আমাদেরকে এই অ্যাডভার্টাইজিংটা করতে হবে। না, এটা আপনার বিজনেস। আপনি যেভাবে ইচ্ছে, আপনি চাইলে একটা ব্যানার তৈরি করে আপনি অ্যাডভার্টাইজিংটা করতে পারেন, বা আপনি হচ্ছে অফ অফ ক্যামেরায় যেটাকে বলে, সেইভাবে আপনি অ্যাডভার্টাইজিং মানে এটা আপনি যেভাবে চাইবেন বিজনেসটাকে আপনি গ্রো করতে, আপনি সেইভাবে করতে পারবেন। আপনাকে এখানে ফেস দেখাইতে হবে না, আপনার ভয়েস শো করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। তো থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলছেন। আমি এটুকু মানে এতটুকু একটু অ্যাড করলাম যে আমার ফলোয়ার্সদের উদ্দেশ্যে আর কি। তো এবার যাব ফাতেমা জান্নাত আপুর কাছে। আপু, বিজনেসের স্টেপগুলো ফলো করা কেন গুরুত্বপূর্ণ? প্রথম স্টেপ এবং সেকেন্ড, সরি আমার লিখে রাখছি আর কি। প্রথম স্টেপ কোনো এবং সমস্যা সেকেন্ড নেই। স্টেপটা কি এবং এর মধ্যে কি কি ইনফরমেশন আছে? ওকে, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আসলে এটা স্টেপগুলো ফলো করা। খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, কারণ আমরা সবসময় চাই কি সবকিছু শর্টকাটে করতে, যে আপু একটু মুখে বলে দেন, কিংবা পুরো সিস্টেমটা আপনি 2 মিনিটে আমাকে বুঝায় দেন আমার, তারপরে আমি আপনার মুখ থেকে শুনে বিজনেসটা করে ফেললাম। কিন্তু বিজনেসটা আসলে ওইরকম না। এই বিজনেস না, কোনো বিজনেসই কিন্তু আসলে ওইরকম না। হ্যাঁ, আপনাকে মুখে আমি একটা দুইটা ইনফরমেশন দিতে পারি, কিন্তু আপনি যখন বিজনেসটা করতে যাবেন স্টেপ ফলো করতে হবে। এটা কিন্তু অনেকে মনে করে যে না, আমরা বিজনেসের ব্যাপারে বলি না, কিংবা বিজনেসটা কেন আমরা সিস্টেম থ্রুতে যাব, আপনি একটু মুখে বলে দেন না কেন। আপনি আমাদের বিজনেস ছাড়া যদি অন্য কোনো বিজনেসে যান তখনও কিন্তু আপনাকে ওইভাবেই সিস্টেম ফলো করেই যেতে হবে।
হ্যাঁ, আপনার পরিচিত মানুষ হয়তো বলতে পারে, আপু আমি এটা করতেছি, জাস্ট আপনি এভাবে সিস্টেমটা ফলো করেন। কিন্তু লাস্টে গিয়ে কিন্তু আপনি সিস্টেমটা ফলো করেই বিজনেসটা করতেছেন। বাট আমরা যখন আমাদের বিজনেসের সিস্টেম ফলো করতে বলি, আমি জানি না মানে মানুষ এমন ভাব করে যে আমরাই প্রথম ঐরকম মানে কোনো এলিয়েন টাইপের কিছু একটা আসছি যে বিজনেসের সিস্টেমটা ফলো করতে বলতেছি। আর এটার পিছনে মূল কারণটা কি আপু জানেন? মানে সেকেন্ড স্টেপে যখন আমরা $149 পে করতে বলি, তখনই এই জিনিসটা আসে। তখন সবাই মনে করে কি যে মানে আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু ওরা নিয়ে নিল। এই টাইপের স্ক্যাম টাইপের কিছু মনে করে, কিংবা এই বিজনেস করতে গিয়ে আমি $149 পে করা মানে আমার ব্যাংকের সব ইনফরমেশনটা ওরা পেয়ে যাচ্ছে, তো ওই অ্যাকাউন্টে আর কোনো কিছু করা যাবে না, ওটা বন্ধ করে দিতে হবে, এই টাইপের একটা ভয়। এখন আসি সিস্টেমগুলা, একটু সিস্টেমগুলা বলি। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার নাম আর ইমেলটা দিয়ে আমাদের ওয়েবিনারটা দেখবেন। নাম আর ইমেলটা দিয়ে আপনি ওয়েবিনারটা দেখবেন এই কারণে, আমরা এই প্রথম স্টেপটাতে কারা কারা আমরা বিজনেসটা করছি, কে কে বিজনেসটা করে সাকসেসফুল, কেন বিজনেসটা করছে, আপনি কিন্তু এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে আপনার সাথে বিজনেসটা কতটুকু রিলেটেড, কি ধরনের মানুষ আসলে বিজনেসটা করতেছে এবং করে সাকসেসফুল হচ্ছে। তখন যখন দেখতে যাবেন তখন দেখবেন যে কারো না কারোর সাথে আপনার মানসিকতা, আপনার সিচুয়েশন সবকিছু মিলে যাচ্ছে। তো ওইখানে কিন্তু এই ফার্স্ট স্টেপটা রাখা হয়েছে যে আপনার সাথে একটা মেন্টাল বন্ডিং, এই ফার্স্ট স্টেপটা যারা দেখতেছে তার সাথে একটা মেন্টাল বন্ডিং হচ্ছে আমাদের। তো আমি যখন ওয়েবিনার দেখেছিলাম তখন আমার ক্ষেত্রে সেম হয়েছিল, যে আমি দেখলাম যে যারা আসছে বেশিরভাগই ওয়ার্কিং মম, বাচ্চাদের সাথে থাকতে চায়। এখন যে আমরা হয় বললাম, তিনজনের হয়, কিন্তু তিন রকম ভাবে বললেও তিনজনের মেইন জিনিসটা কিন্তু একই, ফোকাস সেম। বাচ্চাদের সাথে সময় কাটানো। সেম আমি যখন ওয়েবিনার দেখলাম তখন দেখলাম যে হ্যাঁ, আমার মতো অনেক মায়েরা আছে। তো ওইটা দেখার পরে দেখলাম যে ওরা যেহেতু সাকসেসফুল, তাহলে আমি দেখি যে বিজনেসটা কি, কিভাবে করতে হবে। তো সেম ভাবে ফার্স্ট স্টেপটা আমার যেহেতু ভালো লাগছে, তখন আমি সেকেন্ড স্টেপে $149 পে করে রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পরে তখন আসলো বিজনেসের ফুল ইনফরমেশন, যে অলরেডি কিন্তু আমার মোটামুটি মাইন্ডসেট যে যেহেতু ওরা সাকসেসফুল তাহলে আমি কেন করতে পারবো না। তো সেকেন্ড স্টেপে যাওয়ার পরে $149 পে করার পরে পুরো বিজনেসটার সিস্টেমটা, মানে বিজনেসটা কিভাবে কাজ করে, কার কার কোন কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড আমরা, কিভাবে ইনকামটা হবে, তারপরে কোন প্যাকেজ চুজ করলে আমি কিভাবে ইনকামটা আমার শুরু হবে প্রথম থেকে। তো প্রত্যেকটা জিনিস আমি দেখলাম। দেখার পরেও দেখা গেছে যে মানে কিছু কিছু কোয়েশ্চেন তো থাকেই, কারণ ওইখানে যেভাবে বলা আছে ওই হিসেবে আমরা চাচ্ছি যে আরো একটু ডিটেলস আরো জানি। তখন কোচের সাথে একটা কোচিং কল করতে হয়। কোচিং কল করার পরে কোচ আপনাকে টোটাল ডিটেলস, আপনার যত কনফিউশন আছে সব কিছু আপনাকে ক্লিয়ার করে দিবে। আপনার কোচিং কল করার পরে তারপরে আপনি হচ্ছে যেটা চুজ করতে চান, আপনি তো অলরেডি দেখে ফেলছেন, অলরেডি সিচুয়েশন সবকিছু অলরেডি বুঝে গেছেন যে আপনি কি করতে চাচ্ছেন। যদি বিজনেসটা না করেন তখন কিন্তু কোচিং কল করার আগে আপনি $149 ব্যাক নিবেন, কোচিং কল করার পরে না। আর যদি বিজনেসটা করেন, আপনি কোচিং কল করার পরে আপনি আপনার কোচকে জানাবেন যে আপনি কোন প্যাকেজটা নিয়ে বিজনেসটা শুরু করবেন। কারণ বিজনেস করতে গেলে আপনার আপু ইনভেস্টমেন্ট আছে, আপনার চুজ করতে হবে যে আপনি আপনার অ্যাবিলিটি জানেন, কোচ কিন্তু জানে না যে আপনার অ্যাবিলিটিটা কতটুকু কিংবা আপনার ফিনান্সিয়াল প্রবলেম আছে কিনা। তো আপনি চুজ করবেন, আপনি কোচকে বলবেন যে হ্যাঁ আমার আমার জন্য মনে হচ্ছে যে এটা সুইটেবল। আমরা এখানে কাউকে জোর করি না যে আপনি এইভাবে যান এভাবে যান, আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী আপনি প্যাকেজ চুজ করে ইনভেস্টমেন্ট করে বিজনেসটা শুরু করবেন। সো একটা বিজনেসের ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা কোনো বড় কিংবা কোনো হেভি খুব বেশি চিন্তা করার মতো কিছু, কারণ আপনার $149টা রিফান্ডেবল। আপনি বিজনেস করবেন না, নিয়ে চলে গেলেন, কিন্তু যখন আপনি বিজনেস করেন আপনাকে তো বুঝতে হবে যে বিজনেসটা কি। যদি না বুঝেন তাহলে দেখা যাচ্ছে যে ইন দ্য লং রান পরে আপনি বিজনেসটা করতে পারবেন না। পরে বিজনেসের সিস্টেমটাকে দোষ দিবেন যে আপনারা এত কিছু বলে নিয়ে আসলেন আপনার, কিন্তু বিজনেসটা তো আমি করতে পারছি না, বিজনেস থেকে আমার কিছু আসতেছে না। তো সেই ক্ষেত্রে আমাদের উপরে আপনি কেন ডিপেন্ডেন্ট হবেন? আপনি নিজেই যাচাই বাছাই করেন, নিজেই সবকিছু রিসার্চ করেন, নিজে দেখেন, নিজের ডিসিশনটা নিজে নিবেন। অন্য কারো মুখ থেকে শুনে ডিসিশন নেওয়া থেকে নিজে ডিসিশন নেওয়াটা ভালো। এই জন্য স্টেপ গুলা ফলো করাটা আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার। আপনি স্টেপ ফলো করলেই একমাত্র ক্লিয়ার ইনফরমেশন পাবেন। আদারওয়াইজ দেখা যাবে যে এখন আমার সাথে কেউ $149 পে করলো, আমি তাকে সব ইনফরমেশন দিতে পারলাম না, পরে বললো যে আপু আপনি তো আমাকে এটা বলেন নাই এটা বলেন নাই। কারণ আমরা হিউম্যান বিংস, আমাদের ভুল হতেই পারে, আমাদের মনে নাও থাকতে পারে। তা আমাদের পক্ষে তো সব সময় দেখা গেল যে কল দিয়ে কিংবা বলে যে আপু এটা একটু মিস করে ফেলছি এটা, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে কি
মানে যাদেরকে ইনফরমেশন দিচ্ছে, আপনি যে আমার মুখ থেকে শুনছেন, আমি যখন ইনফরমেশন দিচ্ছি আমি আপনাকে 80% 70% দিচ্ছি, ওইখান থেকে আপনি নিচ্ছেন অনলি 10-20%। তারপরে দেখা গেলো যে বিজনেসে আসার আগে আপনি সেটাও ভুলে গেলেন, অনলি 2-3% আপনার কাছে আছে। কিন্তু আপনি যখন সিস্টেম থ্রুতে যাবেন, আপনার কিন্তু যখন দেখতে ইচ্ছা করলো আপনি সিস্টেমে ঢুকে পুরা সিস্টেমটাকে আবার দেখতে পারলেন, যে জিনিসটা বুঝতেছেন না আবার গিয়ে দেখতে পারলেন। এটা আমার মনে হয় যে এটা হচ্ছে ওয়াইজ ডিসিশন, যে আপনি সিস্টেম থ্রুতে আসেন, আমাদের মুখে না শুনে। তো প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট। যেই ইন্টারেস্টেড থাকেন স্টেপ গুলা ফলো করার ট্রাই করবেন, তাহলে আমার মনে হয় যে আমরা যারা এখন এখানে বসে আছি সাকসেসফুল, আপনিও ইনশাল্লাহ বিজনেসটা করলে সাকসেসফুল হবেন। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলছেন। এখানে আমি আর কোনো কিছু অ্যাড করব না, তবে আমি একটু বলতে চাই আমার মানে বিজনেসে আসার ফার্স্ট স্টেপটা। এখানে তো এখন তো সবাই ভয় পায় যে $149 পে করা। তো আমি যখন আমার মেন্টর আইরিন আপুর যখন ভিডিওটা দেখলাম, অ্যাডটা যখন দেখলাম ফেসবুকে, তো দেখার পরে মনে হয়েছে যে না, ও মানে আপু তো মা, তো ও তো মা হিসেবে এটা ইয়ে করতেছে, তো আমি এটা কি বিজনেস দেখবো। তো যখন দেখলাম নাম আর ইমেল দেওয়ার পরে যখন দেখলাম যে ওয়েবিনার, তো ওয়েবিনার ভিডিওটা আমি দেখি নাই, জয়েন নাও সেখানে গিয়ে দেখতেছি আমাকে মানে পে করতে হবে। তো যখন আপুকে একটা মেসেজ দিলাম যে আপু আমি কি এটা পে করব, পে করে দেখবো, তো আপু বলছে যে হ্যাঁ এটা আপনাকে পে করে দেখতে হবে। আমি কিন্তু তখনও জানি না যে এটা ইনভেস্টমেন্ট কিনা, এরকম কিছু কিছু কিনা। আমার শুধু একটাই মাথায় ছিল যে আমার কিছু একটা ঘরে বসে করতে হবে। তো এই জন্য আমার তখন কিন্তু ক্রেডিট কার্ডও ছিল না, আমার ডিরেক্ট হচ্ছে ব্যাংক কার্ড। তো ব্যাংক আমার হাজবেন্ডের সঙ্গে আমার জয়েন্ট অ্যাকাউন্ট। তো তারপরও আমি ভাবছি যে আমার হাজবেন্ড যদি কিছু বলে তো আমি বলবো যে জাস্ট আমি একটা কিছু দেখতেছি। আর সে তো বাঙালি, আমার কখনোই মনে হয় না যে সে আমার টাকাটা স্ক্যাম মানে ইয়ে হয়ে নিবে বা এরকম কোনো কিছু। মানে কেন জানি আমার মনে হয় নাই, সত্যি কথা, আমি কেন জানি এই দিক দিয়ে অনেক পজিটিভ আর কি। তো আমি সঙ্গে, সঙ্গে তখনই আমি পে করছি। মানে ফার্স্ট ডে তেই আমি মানে পে করে ফেলছি। যে আমাকে মেইন ইয়েটা দেখতে হবে যে বিজনেসটা কি। কেননা আমি ঘরে বসে কিছু একটা করব আমি। আর অনেক কিছু এর আগে আমি ট্রাই করছিলাম যেগুলো মানে ঘরে বসে হলেও অনেক সময় দিতে হবে। মানে আমাকে ফিক্সড একটা সময় দিতে হবে। তো এইজন্য আমি চাচ্ছিলাম যে না আমি দেখব। তারপরে তো আমি দেখলাম, মানে সেদিনে আমার মানে এরকম কোনো ভয় হয় নাই যে না আমি পে করব, ব্যাংক কার্ড দিয়ে করতেছি, সে দেখতেছে। তখন মাথায় এটাও আসে না সে দেখতেছে কিনা। আমার মনে হয় যে সে দেখলে দেখুক, বাট আমি দেখব বিজনেসটা কি। তো এই তো আমরা তো সবাই পজিটিভ আলহামদুলিল্লাহ। তো এইজন্য এখানে আসছি। ইনশাআল্লাহ সবাই পজিটিভ হবে একদিন। তো এখন আমি যাব ফাতেমা সুলতানা আপুর কাছে। আ আল আ নাম্বার 3 প্রশ্নটা নিয়ে আরকি, সরি অ্যান্সার না। তো আপু, প্রতিটা মেয়ের নিজস্ব আইডেন্টিটি থাকাটা কতটা জরুরি? আপনি কি মনে করেন এই সম্পর্কে আমাকে একটু যদি কিছু বলেন আরকি? ধন্যবাদ আপু। আম আমি ফাতেমাতুজ জোহরা এবং ফাতেমা জান্নাত দুজন আপুরই উত্তরগুলো শুনলাম। খুবই সুন্দর। আপুদের অ্যান্সার থেকে আসলে আমি যদিও বিজনেসে, কিন্তু তারপরেও আমি ইমপ্রেসড। এটা বলবো আরকি। তো তবে থ্যাংক একটা ইউ, মজার থ্যাংক ইউ। বিষয় বলি আপু, আজকে আপনারা ৩ জনই ফাতেমা। জি আপু। মাশাআল্লাহ, হ্যাঁ। মাশাআল্লাহ, হ্যাঁ। তো আপনার যে কোয়েশ্চনটা যে প্রত্যেকটা মেয়ে আইডেন্টিটি। আইডেন্টিটি, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসলে আইডেন্টিটি যদি বলতে চাই, আইডেন্টিটি অনেক রকমের আছে, এক এক মানুষ এক এক রকমের ওটাকে ডিফাইন করে। কেউ আছে যে আমি অমুকের মেয়ে, এটা আমার আইডেন্টিটি। আমি বাংলাদেশি, এটা আমার আইডেন্টিটি। হ্যাঁ, আমি অমুক কলেজে পড়েছি, ওটা আমার আইডেন্টিটি। আমি অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এটা আমার আইডেন্টিটি। আমি আমার হাজবেন্ড অমুক, সেটা একটা আইডেন্টিটি। আমার বাচ্চা দিয়ে আইডেন্টিটি। আসলে আমাদের আইডেন্টিটির কোনো শেষ নাই, আমাদের অনেক রকমের আইডেন্টিটি। কিন্তু স্পেসিফিক ভাবে যখন একটা মেয়ে তার আইডেন্টিটি বিল্ড করতে চায় অ্যাজ এ পার্সন হিসেবে, তার নিজের একটা, সেটা ক্যারিয়ার হোক বিজনেস হোক, তখন আসলে আইডেন্টিটির ব্যাপারটা ডিফারেন্ট হয়ে ওঠে। কারণ আমরা পড়াশোনা করি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমরা আসলে সংসার লাইফে এসে অ্যাজ এ মা হিসেবে আমরা তখন কিন্তু মাই থাকি সবাই, এখন সে যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক, ঘুরে ফিরে আমরা কিন্তু ওই মা। এবং আমরা মেয়েরা, আল্লাহ তাআলা আমাদের ভিতরে এতটা সফট একটা কর্নার দিছে যে আসলে ফ্যামিলির সাথে আমরা কোনো কিছুই কম্প্রোমাইজ করতে পারি না, বিশেষ করে বাচ্চারা।
হ্যাঁ, তো আমার এরকম আমি অনেক মানে দেশে, বাংলাদেশে বা দেশের বাহিরে, এখানেও আমি এরকম অনেক আপুদের সাথে আমার পরিচয় আছে যে ওনারা হাইলি কোয়ালিফাইড, বাট এবং ওনারা এস্টাবলিশড, মানে কি বলবো, ক্যারিয়ার বিল্ডার, অলরেডি ওনাদের খুব ভালো ক্যারিয়ারও, কিন্তু কোনো একটা সময়ে এসে দেখতেছেন যে ওই আপুরা আর পারছেন না, সো তাদেরকে তাদের ক্যারিয়ারটা মানে ড্রপ করতে হচ্ছে। হয়তো বা কেউ কেউ, কারো কারো ক্ষেত্রে পার্মানেন্টলি হয়, কারো কারো ক্ষেত্রে একটা সার্টেন টাইম, লাইক আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার বাচ্চাদেরকে একটা লেভেলে না নিয়ে আসতে পারবেন, আপনি কিন্তু সেই পর্যন্ত কিন্তু, মানে কি বলবো, যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চিন্তা করি, এটা কিন্তু বাচ্চাদের হক। মাকে বাচ্চারা পাবে, মায়ের সাথে বাচ্চারা বেশি সময় স্পেন্ড করবে, এটা কিন্তু বাচ্চার হক। আর আল্লাহ তাআলা আমাদেরকে মা হিসেবে আমাদেরকে ক্রিয়েটই করেছেন এই বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য। আল্লাহ বলছেন যে হ্যাঁ, তোমরা ঘরে থাকো এবং ফ্যামিলি টেক কেয়ার করো। ইভেন আমাদের মেয়েদের জন্য কিন্তু জান্নাতটাও আল্লাহ তাআলা অনেক ইজি করে দিয়েছেন, যেটা একটা পুরুষের জন্য অনেক বেশি এখানে অনেক হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, সো আসলে সব দিক থেকে চিন্তা করে অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েরা, অনেক আপুরা, আমরা আমাদের মানে আমরা যে ছোটবেলা থেকে যে স্বপ্ন নিয়ে বড় হয়েছি বা যে ক্যারিয়ারটা আমরা বিল্ড করেছি, সেটা একটা সময় আমরা লুজ করি। তো আমি এই বিজনেসে আসলে না আসলে আইডেন্টিটির ব্যাপারটা আপু আমি এতটা স্ট্রংলি আসলে আমি বুঝতাম না, কারণ এখানে এত এত আপু এবং এত এত প্রফেশনাল আপু আছেন বা সিম্পল স্টে অ্যাট হোম মম আছেন, মানে ওনারা কিভাবে একদম কোনো ধরনের এক্সপেরিয়েন্স ছাড়া, একদম জিরো এক্সপেরিয়েন্স নিয়ে এই প্ল্যাটফর্মে এসে মানে পুরো অনলাইন দুনিয়া কাঁপাচ্ছেন, এবং ওনাদের ইনকাম মাশাল্লাহ, আমি কি বলবো যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পুরুষরা 10 জন পুরুষও ওনাদেরকে বিট করতে পারবে না, এই লেভেলে আমাদের আপুদের ইনকামটা। আমরাও এখান থেকে মাশাল্লাহ আমরাও ভালো ইনকাম করতেছি, এই কারণে আমরা এখনো এখানে আছি এবং আমাদেরও স্বপ্ন আপুদের মতো ওই লেভেলে আমরা যাব, আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। তো এই যে ধরেন আমি যদি আমার সিচুয়েশনটা আমি যদি বলি যে আমি এই বিজনেস করছি এই কারণে আমি আর কোনো দিকে কিন্তু আমাকে আর হতে হচ্ছে, মুভ হতে হচ্ছে না। হ্যাঁ, আমি আর কোনো ক্যারিয়ারের কথাও আমি চিন্তা করছি না, কারণ এটাই আমার বেস্ট। আমি অ্যাজ এ মা হিসেবে আমি যদি মনে করি যে না, আরো 5 বছর পরে আমি আবার আমার ক্যারিয়ারে ব্যাক করব, হ্যাঁ, সেটাও আমার করতে হচ্ছে না, কারণ আমি অলরেডি একটা প্ল্যাটফর্ম আমার নিজের জন্য ক্রিয়েট করা শুরু করে দিয়েছি এবং করে ফেলেছি অলরেডি। এবং এই প্ল্যাটফর্মটা যে শুধু আমি ইউজ করব তা না, এটা কিন্তু আমার বাচ্চারা ইউজ করবে। সো এখানে যদি আমি আইডেন্টিটি আর এটা যদি মানে করি, মিলাই, তাহলে আপনি দেখেন যে আপনি আইডেন্টিটি আপনি কত মানে বড় একটা ব্রড মানে একটা নিয়ে আপনি আইডেন্টিটি ক্রিয়েট করতেছেন, যে আপনি একটা লিগেসি ক্রিয়েট করতেছেন, আপনি আপনার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতেছেন, এট দ্য সেম টাইম আপনার বাচ্চাদেরকেও কিন্তু আপনি একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছেন। কারণ আমরা জানি যে আমাদের এই বিজনেসটা একটা পর্যায়ে আগে আমরা বাচ্চাদেরকেও বিল্ড করে দিয়ে যেতে পারবো। সো এখন আমি আমার বিজনেসটাকে কাজ করে করে আমি যে লেভেলে রেখে যাব, আমার বাচ্চারা কিন্তু সেই লেভেল থেকেই শুরু করবে। এখন আমি যদি এটাকে মিলিয়ন ডলারের বিজনেসে নিয়ে যেতে পারি, সো আমার বাচ্চারা কিন্তু মিলিয়ন ডলার থেকে শুরু করবে, ওরা কিন্তু নিচ থেকে শুরু করবে না। সো আমি আসলে অনেক প্রাউড ফিল করি যে আমি এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করি, এবং আমি কখনো এত বড় স্বপ্ন দেখি নাই, কিন্তু এই বিজনেসে এসে আমি এত বড় স্বপ্ন দেখছি। হ্যাঁ, কারণ আপু, নাসরিন আপু, আপনি যেরকম মানে কোনো কিছু চিন্তা না করেই যে আমাকে কিছু একটা করতে হবে এরকম একটা থেকে আপনি যেরকম স্টেপটা নিয়েছেন, আমারও সেম থিং, যে আমার কোনো ওয়ে নাই, আমাকে কিছু একটা ঘর থেকে করতে হবে। আর এই যে মানে ঘর থেকে করার কারণে দেখেন আমি সারাদিন ঘরে থাকি, কিন্তু একটা বারের জন্য আমি বোর্ড হই না, একটা বারের জন্য আমি আমার হাজবেন্ডকে পেইন করি না যে এই তুমি আমাকে নিয়ে বাইরে গেলা না, এটা করলা না, ওটা করলা না।
হ্যাঁ, কারণ এই বিজনেসটা আমার ব্রেইনে আমি সেট করে ফেলেছি এবং আমি সারাদিন ঘরে থাকি, বাচ্চাদের দেখাশোনা করি, আর আমার কাছে মনে হয় আমি সারাদিনই আমার ব্রেইনটা অ্যাক্টিভ আছে। আই এম ডুইং সামথিং রিয়েল, যেটা মানে আমার নিজের মানে কি বলবো, যেটা আমার কনফিডেন্ট লেভেল বলেন বা আমার স্যাটিসফ্যাকশন বলেন, সবই কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। যে আমি একটা প্ল্যাটফর্ম বিল্ড করতেছি, আমি ছোটখাটো কোনো কাজ করতেছি না, বা আমি কোনো বসের আন্ডারে কাজ করতেছি না, বা এন্ড অফ দ্য মান্থ আমার স্যালারি আসবে এটা নিয়েও আমার কোনো চিন্তা নাই, বা বাহিরে গিয়ে কাজ করলে যেরকম একটা মানে পেরেশানি থাকে সে ধরনের কোনো পেরেশানি আমার নাই। বাচ্চারা অলওয়েজ সিকিউর, আমি অসুস্থ, আমি পর্যাপ্ত আমি রেস্ট নিতে পারছি, বাচ্চারা অসুস্থ, বাচ্চাদের পর্যাপ্ত আমি টেক কেয়ার করতে পারতেছি। তো আইডেন্টিটি যদি বলি, আমি বলবো যে এই বিজনেসের মাধ্যমে আসলে অ্যাজ এ মা হিসেবে আমার আইডেন্টিটি আমি ক্রিয়েট করেছি, অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমার আইডেন্টিটি আমি ক্রিয়েট করেছি, এবং ফিনান্সিয়াল সাপোর্ট হিসেবে যে আইডেন্টিটিটা দরকার সেটাতেও আমি কন্ট্রিবিউট করতেছি। সো আমি আজকের এই লাইভের মাধ্যমে আমি যারা দেখছেন বা পরে যারা দেখবেন, আপু বা ভাইয়া যারাই দেখেন, আমি একটাই আপনাদের জন্য আমার থাকবে, যে আপনারা আসুন, দেখুন আমাদের প্ল্যাটফর্মটা 149, ইটস নট এ বিগ ডিল। আমরা রেস্টুরেন্টে গেলেও আমরা এর চাইতে বেশি আমাদের বিল আসে, খরচটা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। সো আমরা যদি এই 149 পে করে আমরা যদি বিজনেস মডেলটা দেখি, আমরা যদি বিজনেস নাও করি, অ্যাটলিস্ট আমরা এখান থেকে অনেক ভালো একটা আইডিয়া নিয়ে যেতে পারবো। আর এখানে আমরা কাউকে ফোর্স করি না, জোর করি না, আমরা বলি না যে আসুন, এবং আমরা কাউকে সেই রকম বড় কোনো স্বপ্ন দেখাই না যে আপনি রাতারাতি বড় লোক হয়ে যাবেন। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে বিজনেসটা বিল্ড করতে হবে। তবে হ্যাঁ, এই বিজনেসটা যদি আপনি অনেস্টলি করেন এবং আপনি যদি জেনে বুঝে করেন, তাহলে আপনি লং রানে আপনি টিকে থাকবেন। আর যদি আপনি সেরকম না বুঝে আসেন, সেক্ষেত্রে আপনার জন্য একটু কষ্ট হবে। তো আমি আর কথা বাড়াবো না আপু, একটু কি আমি বললাম। সো এটা যে আমাদের এই বিজনেসটা যে শুধু আমাদের জন্য, মেয়েদের জন্য আইডেন্টিটি ক্রিয়েট করছে তা না, ইভেন ছেলেরাও কিন্তু এর মাধ্যমে ভাইয়াদের জন্য এটা ওনারা কিন্তু একটা নিজস্ব একটা ডিফারেন্ট একটা আইডেন্টিটি ওনারা এখান থেকেও ক্রিয়েট করতে পারছেন। এই তো আপু, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে আপনি অ্যান্সারটা করছেন। তবে হ্যাঁ, আইডেন্টিটি তো আমরা পাচ্ছি এখানে, তারপর পাশাপাশি পাচ্ছি কিন্তু আমরা কিন্তু ঘরে মানে আমাদের বাচ্চারা কিন্তু আমাদের, এই যে আমার বাচ্চা কিন্তু সবসময় আমাকে বিরক্ত করতেছে, কিন্তু তারপরও এখানে আমরা কিন্তু আমাদের মানে বিজনেসে যে কাজ আমরা করতেছি, বা এখানে আপনারাও কেউ বলতেছেন না যে কেন বাচ্চাটা আসতেছে, বা কিছু অন্য কোনো মানে জব বা কোনো কিছু হলে আমি তো আমার বাচ্চাকে এইভাবে অ্যালাউ করতে পারতাম না আমার রুমে। তো সবচেয়ে বড় মানে পজিটিভ দিক বলবো এটাই, যে আমরা আমাদের বাচ্চাকে নিয়ে রান্না করতে করতে আমরা এই বিজনেসটা করতে পারি। তো এই তো আমি তাহলে এখানে আমি শেষ করতে চাই। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার পেজে আসার জন্য আপুরা। ইনশাল্লাহ আপনারা আবার আসবেন, আমি আবার আপনাদেরকে ইনভাইট করব আরো অনেক অনেক প্রশ্নের অ্যান্সার নিয়ে। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। যাক বাবা, শেষ হয়েছে নাকি না? না, আপনি করেন, আপনি স্টপ করেন, লাইভটা স্টপ করেন। কিভাবে করছি তো? হয়নি।